দেখেন, প্রারম্ভিক মজুত পণ্য 50,000 টাকা, নিট ক্রয়ের পরিমাণ 1,50,000 টাকা, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 30,000 টাকা। তাহলে একটু যদি হয় তাহলে আমাদের প্রশ্নটা কি বলা হচ্ছে, সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 20,000 টাকা হলে মোট লাভের উপর কি প্রভাব পড়বে। এখন দেখেন, এখানে সমাপনী মজুত পণ্য একটা দিয়ে আছে, আবার এখানে বাজার মূল্য একটা দিয়ে আছে। তাহলে সমাপনী মজুত পণ্যের মূল্য বলেছে 30,000, আবার প্রশ্ন বলতেছে এটা যদি হ্রাস পেয়ে অর্থাৎ এটার বাজার মূল্যটা যদি 20,000 টাকা হয় তাহলে মোট লাভের উপর কি প্রভাবটা পড়বে। আসলে এটা করার জন্য আমরা দুইটা দিয়েই করি, তাহলে আমরা সহজে বুঝবো আসলে। তাহলে আমরা প্রথম উদ্দীপকে যেটা আছে ওটা দিয়ে করি প্রথমে। দেখেন, তাহলে উদ্দীপকটা যদি করি, প্রারম্ভিক মজুত পণ্য 50,000, এটার সাথে আমরা নিট ক্রয়ের পরিমাণ কি করি, প্লাস করি। তারপর আমাদের যেটা আসে ওটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এখান থেকে আমরা সমপরি মজুত পণ্য 30,000 টাকা বাদ দিয়ে দিব। তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় আসে 70,000 টাকা। এখন এখানে বলছে সমপরি মজুত পণ্য 20,000 টাকা, তাহলে ওইটা দিয়ে আমরা একবার করি। তাহলে 50,000 টাকা ক্রয় মূল্য, নিট ক্রয়ের পরিমাণ হচ্ছে 1,50,000, দেন সমাপনী মজুত পণ্যের মূল্য আমরা এখন ধরবো কত, 20,000। তাহলে একটুকু হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এখান থেকে আমরা 20,000 টাকা বাদ দিব। তাহলে দেখেন এখন বিক্রিত পণ্যের ব্যয় কত আসলো, 1,80,000 টাকা। কিন্তু আমরা যখন 30,000 টাকা ধরেছি তখন বিক্রিত পণ্যের ব্যয় আসলো 1,70,000, এখন আসছে 1,80,000। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা বৃদ্ধি পেয়েছে, 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন বিক্রিত পণ্যের ব্যয় তো একটা খরচ, খরচ যত বাড়বে আমার মোট লাভ তত বেশি কমবে। তার মানে বাজার মূল্য 20,000 হওয়ার কারণে আমার বিক্রিত পণ্যের ব্যয় 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে, আর বিক্রিত পণ্যের ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে আমার মোট লাভ কি হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে। কত টাকা, 10,000 টাকা, কারণ এই দুইটার ডিফারেন্স হচ্ছে কত, 10,000। তার মানে আমার মোট লাভ 10,000 টাকা হ্রাস পাবে। সো আমার এখানে আনসার হচ্ছে 10,000 টাকা হ্রাস পাবে।